তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আর পূজাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, বাট তোমার দাদা ভাই আর বাবান ঘুমোচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করি। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে তোমাদেরকে শেয়ার করব যে বিয়ের 6 বছর পর আমরা যাচ্ছি ঘুরতে। কারণ বিয়ের পর আমরা গেছিলাম সিকিমে ঘুরতে, দার্জিলিং। তো তারপরে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঘুরতে যাওয়া হয়নি বলতে বাইরে কোথাও যাওয়া হয়নি। আমরা শিলিগুড়িতেই গেছিলাম, মিরিকে গেছিলাম, তারপর এই লাটাগুড়ি, তারপর রোহিণী, আবরোহিণী, রোহিণী এমনি এই সব জায়গাগুলোতে শিলিগুড়িতে সব জায়গায় ঘুরেছি। বাট সেরকমভাবে বাইরে কোথাও যাওয়া হয়নি। তো বিয়ে 6 বছর পর বাবানকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি সবটা তোমাদেরকে এই ব্লগে জানিয়ে দেবো। আর শপিং কেনাকাটা প্রায় হয়ে গেছে, অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভাবলাম একবারই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, হোপফুলি তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি দেখো, আজকে আমার পুজো হয়ে গেছে। তো এই যে, তো সিংহাসন এখনও কেনা হয়নি আমার, তো কিনবো। দাঁড়া, লাইটিংটা দিইনি, এই দেখো। আর এই যে দেখো বাবান, দেখাও। তো পুজো কমপ্লিট, চলো আবার পরে আসছি। তো তারপরে তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি রান্না করেছি ভাত, এখানে দেখো করলা ভাজা, বেগুন ভাজা আর একটু আলু মাখা। আর এটা ছিল পাঁচমিশালি একটা সবজি, মোরলা মাছ দিয়ে। আর তারপরে এখানে দেখো আমি সর্ষে বাটা দিয়ে একটা ঝোল করেছি মোরলা মাছ দিয়ে। আর এটা আছে বাবানের খিচুড়ি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। বাবানের জন্য ডিম সেদ্ধ আছে, তো ওইটা আবার ডিমটা খোলা হয়নি। চলো তারপরে আবার আসছি, এই দেখো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসছি। আর বিকেলে সন্ধ্যের দিকে যাবো একটু মলে, তো আরও কিছু কেনাকাটা বাকি আছে। তো চলো, সেটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে বাড়ির তোমাদেরকে দেখাবো কী কেনাকাটা করেছি। এই দেখো। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা মার্কেটে। তো চলো মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাবান রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে, ওরা গেছে বাইরে। দেখো, তুমি তো দেরি করলা। বাই বলো। বাই। দেখে নাও। তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি, শুয়ে আছি কি বলতে, বাবানকে একটু ঘুম পাড়াচ্ছি। বাবান ঘুমিয়েছে। আর তোমরা মশারি দেখে হয়তো ভাবছো যে দিনের বেলা মশারি কেন, কারণ যা মশা হয়েছে, ভীষণ মশা হয়েছে। তো আমি যতক্ষণ বসে থাকি তো ওকে দেখি মশা, বাট
তাও সবসময় তো অত দেখাও যায় না, তারপরেও দেখি এসে ওকে মশা কামড়ে দেয় বাবানকে। তবে এই যে দেখো সেই জন্য মশারি টাঙিয়ে দিয়েছি। এই যে দেখো বাবান ঘুমিয়ে গেছে। তো তো যে তোমার দাদাভাই বাড়িতে নেই, ও আসেনি অফিস থেকে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী শপিং করেছি। তো এই যে এখানে আছে বাবানেরটা, এই যে। তারপরে তোমাদের দাদা ভাইয়ের এই হাফ প্যান্ট একটা, আর এখানে একটা এই যে টি শার্ট। আর এই দেখো এখানে এইটা আমার স্কার্ট আছে, মানে আমি খুলে দেখাচ্ছি না যেহেতু প্যাকিং হয়ে গেছে, মানে এখন ট্রলিতে ঢুকবে, তো সেই জন্য খুলে দেখাচ্ছি না, তোমরা দেখতেই পাবে আমার ছবিতে বা ভিডিওতে। আর এই যে এটা একটা নিয়েছি। আর তারপরে এই যে এই নাইট স্যুটটা নিয়েছি একটা। আর তারপরে চলো দেখাই। তো এটা হচ্ছে আমার জকার্স প্যান্ট নিয়েছি একটা, জিন্স। আর এটা আমার টপস। আর এটা আছে তোমাদের দাদাভাই। তো এই যে দেখো বাবানের তো মানে নতুন অনেকগুলো সেট কেনা আছে, তো সেই জন্য বাবানের জন্য একটাই কিনেছি। তো এইটাও বাবানের নতুন, এইটাও একটা নতুন। যেহেতু পুরীতে ওয়েদার খুব একটা ঠান্ডা হবে না, গরমই হবে, তো সেই জন্য শীতের জামা নেব না বেশি, গরমেরই নিব। আর এই ড্রেসটা মানে বাবা মা যখন গেছিলো পুরীতে তখন এই ড্রেসটা এনেছিল বাবানের জন্য, তো এটাও পরানো হয়নি, অনেক বড় এনেছিল। তো ভেবে রেখেছি আমরা যেদিন পুরী যাব সেদিন এটা পরে যাব। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হলো যে পুরীতে যাব জগন্নাথ দর্শন করতে। তো বাবানের এই যে সব সেটই প্রায় মোটামুটি নতুনই। এটা পুজোতে একদিন পড়েছিল, সব নতুন ওর। এটাও বার্থডের দিন শুধু পড়েছিল। তো চলো, তো দেখো আমি একটা মানে জুতো কিনেছি, স্নিকার্স টাইপ। তবে এটা একটু হিল আছে, এই দেখো। একটা সানগ্লাসও নিয়েছি, এই যে এই দেখো। কেমন লাগছে জানিও। তো চলো এবার ফাইনালি বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী, আর সেটা হচ্ছে বিয়ের 6 বছর পর আমরা যাচ্ছি পুরীতে। তো চলো পুরী গিয়ে দেখা হবে না, কালকে আমাদের ট্রেন আছে 3টের দিকে। তো ট্রেনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রি 3টা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট আবার কালকে। তো চলো বাই।